বৈকুণ্ঠ চতুর্দশী হরিহর মিলনের পুণ্যতিথি। বৈকুণ্ঠ চতুর্দশী হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন, যা প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি মূলত ভগবান বিষ্ণু, হরি এবং ভগবান শিব, হর এর নিকট পবিত্র এবং এই দিনে তাঁদের উভয়ের পূজা করা হয়, যা হরিহর মিলন নামেও পরিচিত। বৈকুণ্ঠ চতুর্দশীর তাৎপর্য। শিব ও বিষ্ণুর পূজা। এই দিনটিতে বিশেষভাবে ভগবান বিষ্ণু ও মহাদেবের একত্রে আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই তিথিতে উপবাস ও পূজা করলে ভক্তের সকল পাপ নাশ হয় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির পথ প্রশস্ত হয়। সৃষ্টির দায়িত্ব হস্তান্তর। পুরাণ অনুসারে চতুর্মাসের পর যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন, দেবোত্থানী একাদশীর দিন তিনি জেগে ওঠেন। এরপর বৈকুণ্ঠ চতুর্দশীর দিনে ভগবান শিব পুনরায় সৃষ্টির সমস্ত দায়িত্ব ভগবান বিষ্ণুর হাতে অর্পণ করেন। সুদর্শন চক্র লাভ। শিব পুরাণ মতে এই তিথিতেই ভগবান শিব বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন। তুলসী ও বেলপাতা। শাস্ত্র মতে বছরের মধ্যে শুধুমাত্র এই দিনেই শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা হয় এবং বিষ্ণুকে বেলপাতা নিবেদন করা হয়। বৈকুণ্ঠ চতুর্দশী 2025-এর তারিখ ও সময়। বাংলা পঞ্জিকা ও তিথি অনুসারে 2025 সালে 4 নভেম্বর মঙ্গলবার বৈকুণ্ঠ চতুর্দশী পালিত হবে। বিবরণ। তিথি ও সময়। তিথি শুরু 4 নভেম্বর মঙ্গলবার ভোর রাত 2:05 থেকে। তিথি সমাপ্ত 4 নভেম্বর মঙ্গলবার রাত সকাল 10:36 পর্যন্ত। পূজার শুভ মুহূর্ত নিশীথকাল। 4 নভেম্বর রাত সকাল 11:39 থেকে পরদিন রাত দুপুর 12:31 পর্যন্ত। সময়কাল 52 মিনিট। বৈকুণ্ঠ চতুর্দশীর পূজা পদ্ধতি ও ব্রতকথা। পূজা পদ্ধতি। বৈকুণ্ঠ চতুর্দশীর দিন সকালে ও রাতে দুই সময় পূজা করার রীতি রয়েছে। এই দিনে উপবাস রেখে প্রথমে বিষ্ণুর এবং পরে শিবের পূজা করা হয়। সকালে শিব পূজা। স্নান। সকালে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়। সংকল্প। পূজার সংকল্প নিতে হয়। শিবলিঙ্গে অর্পণ। এই দিনে শিবলিঙ্গে বেলপাতা ও বিশেষত তুলসী পাতা অর্পণ করা হয়। যদিও সাধারণত শিবপূজায় তুলসী দেওয়া হয় না, এই দিনে হরিহর মিলনের কারণে দেওয়া হয়। জলাভিষেক। দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের জলাভিষেক করা হয়। মন্ত্র 11 বার বা 108 বার ও নমঃ শিবায় মন্ত্র জপ করা শুভ। 2 রাতে বিষ্ণু পূজা। নিশীথকালে বিষ্ণুর আরাধনা। রাতে নিশীথকালে মধ্যরাতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। পদ্মফুল নিবেদন। ভক্তরা বিষ্ণুকে 108টি পদ্মফুল নিবেদন করে থাকেন। মনে করা হয় এর মাধ্যমে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। মন্ত্র। বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা হয়। অর্পণ। বিষ্ণুকে বেলপাতা অর্পণ করারও বিধান রয়েছে। বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথা সংক্ষেপে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান বিষ্ণু কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেবের পূজা করার সিদ্ধান্ত নিলেন। তিনি শিবকে সন্তুষ্ট করার জন্য 1000 পদ্মফুল দিয়ে পূজা শুরু করলেন। পূজার সময় শিব তার পরীক্ষা নেওয়ার জন্য পদ্মফুলগুলির মধ্যে থেকে একটি ফুল লুকিয়ে রাখলেন। ফুলগুনে বিষ্ণু যখন দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে, তখন তিনি ভাবলেন, আমার চোখ দুটি তো পদ্মের মতোই সুন্দর, কমল নয়ন। একটি ফুলের জায়গায় আমি আমার একটি চোখ নিবেদন করব। এই কথা ভেবেই বিষ্ণু তাঁর একটি চোখ উপরে মহাদেবের চরণে নিবেদন করতে উদ্যত হলেন। বিষ্ণুর এই অগাধ ভক্তি দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং তৎক্ষণাৎ আবির্ভূত হয়ে তাঁকে থামালেন। শিব তখন বিষ্ণুকে বললেন, হে বিষ্ণু, তোমার মতো ভক্ত এই জগতে আর কেউ নেই। এরপর মহাদেব তাকে সুদর্শন চক্র প্রদান করলেন। শিব আরও ঘোষণা করলেন যে আজকের এই কার্তিক শুক্ল চতুর্দশী তিথিটি এবার থেকে বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত হবে। এই দিনে যে ভক্ত প্রথমে বিষ্ণুর এবং তারপর শিবের পূজা করবে, সে নিশ্চিতভাবে বৈকুণ্ঠ লোক, বিষ্ণুর ধাম লাভ করবে। এইভাবেই বৈকুণ্ঠ চতুর্দশীর দিনে হরি, বিষ্ণু এবং হর, শিব এর সম্মিলিত পূজা এবং মিলন শুরু হয়।